ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেকদিন পর বৃষ্টি শেষে ঝলমলে রোদ উঠেছে, তো ছাদ বাগানে চলে আসলাম। ছাদ বাগানে এসে বাগানটাকে দেখে নিলাম এক নজর। তো বাগানে কি কি কাজ করতে হবে সেগুলো দেখলাম। তো বাগানে এসে যখন সুন্দর সুন্দর ফুল শাকসবজি দেখা যায় খুব ভালো লাগে। প্রথমে কবুতরকে খাবার দিলাম, খাবার খাচ্ছে। ডিমের খোসার গুঁড়ো, ইটের গুঁড়ো, তারপর হচ্ছে মিক্সড ফুড বাজার থেকে সব এনে একসাথে মিশিয়ে কবুতরকে খাওয়ালে কবুতর ডিম বাচ্চা করে, আর এই সিজনে একটু কম ডিম বাচ্চা করে। তারপর হচ্ছে এদিকে কিচেন কম্পোস্ট নিয়ে এসেছি গাছে দেওয়ার জন্য, গাছের জন্য খুবই ভালো। এদিকে পেঁয়াজের বীজ দিয়েছি লাগিয়ে। এদিকে তো শাকসবজি হচ্ছে, আর এদিকে হচ্ছে সুন্দর কামরাঙ্গা ধরে আছে, কামরাঙ্গা গাছে। এদিকে নানা রকম গাছ, শাকসবজি গাছগুলো বড় হচ্ছে, লাউ গাছ, কচু শাক, যেদিকে লাউর চারাগুলো বড় হচ্ছে, পুঁই শাক। যখন রোদ উঠে বাগানে একদম বাগান শুকিয়ে যায়, আবার যখন বৃষ্টি হয় বাগান গাছগুলো সুন্দর হয়ে যায়। তাই হলো শাকসবজি, নানা রকম ফুল ফল শাকসবজি গাছ। লেবু ধরে আছে, চিচিঙ্গা গাছ, নানা রকম গাছ। আজকে আমি একটা আমড়া হারভেস্ট করে নিচ্ছি। করলা গাছ বড় হচ্ছে, তো এদিকে পেয়ারা গাছ, নানা রকম গাছ, বেগুন গাছ, আর এদিকে হচ্ছে টাটা ধরেছে। এই যে এদিকে চিচিঙ্গা গাছ আছে, ফুল এসেছে, নানা রকম শাকসবজি, নানা রকম গাছ, ফুল ফলের গাছ, সবজি গাছ। খুবই ভালো লাগে দেখতে, শাকসবজি পাওয়া যায়, খাওয়া যায়। তো বরবটি গাছ লাগিয়ে দিয়েছি, সিম গাছ, লাউ গাছ, করলা গাছ, মিষ্টি কুমড়া, চিচিঙ্গা, ধুন্দুল, সফেদা, কোনো গাছ বাকি নেই। শীতকালীন সব ধরনের সবজি, ঢেঁড়সের বীজ লাগিয়ে দিয়েছি, শসা, তারপরে নানা রকম ফুল গাছ। এখানে সুন্দর ফুল, জবা ফুটে আছে, গোলাপ পাতার গাছ, দোলন চাপা, রেন লিলি। দেখে সবজি লাগিয়ে দিয়েছি, সুন্দর সবজি হচ্ছে। তো শাক সবজি টাটকা খাওয়া যায়। বাগানের একটা সুবিধা যে বিষমুক্ত শাকসবজি ফলমূল খাওয়া যায়। এদিকে সুন্দর ফুল ফুটে আছে, এদিকে বীজ লাগিয়ে দিয়েছি লাউ, তারপর আলু, এগুলো নানা রকম বীজ, পেঁয়াজের বীজ। এদিকে সুন্দর সবজি হয়েছে, এদিকে বেগুন, লেবু ধরে আছে, ফুল এসেছে। এটা হচ্ছে কাগজি লেবু গাছ, কলা গাছ হচ্ছে, এদিকে হচ্ছে চেরি ফুলের গাছ, এদিকে হচ্ছে ফুল গাছ সব, এদিকে ফুল গাছ। তো বাগানটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই। অনেক দিন ধরে আমরা সবাই অসুস্থ, আমাদের দেশে জ্বর, শরীর ব্যথা, সারা দেশের মানুষেরই একটা কমন সমস্যা হয়েছে। তা আমাদের পরিবারের সবার একই অবস্থা, আমারও একই অবস্থা। হাঁটা যায় না, কথা বলা যায় না, ব্যথা সারাদিনই। তো খুব কষ্ট হয় সব কাজকর্ম করতে।
তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।